বনশ্রীতে নিজের দুই সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন অরণি ও আলভির মা মাহফুজা। স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে এমনটিই উল্লেখ করেছেন মাহফুজার স্বামী আমানুল্লাহ আমান। জাসমিন সুস্থ স্বাভাবিক আছে দাবি করে দুই শিশু হত্যার রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে রামপুরা থানা পুলিশ। আরও জানাচ্ছেন শফিক শাহিন। রাজধানীর বনশ্রীতে নিজ বাসায় প্রিয় দুই সন্তান অরণি ও আলভিকে শ্বাসরোধ করে হত্যা করেন তাদের মা মাহফুজা মালেক জেসমিন। র্যাবের হাতে আটক হওয়ার পর থেকে এমনটিই দাবি করছেন তিনি। হত্যার কারণ হিসেবে তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থেকেই এমন জঘন্য কাজ করেছেন বলেও দাবি করেন জেসমিন। বৃহস্পতিবার রাতে রামপুরা থানায় দায়ের করা এজাহারে জেসমিনের স্বামী উল্লেখ করেছেন, শুধু দুই সন্তানকে হত্যা করেই ক্ষান্ত হননি জেসমিন, আত্মহত্যা করারও ব্যর্থ চেষ্টা করেন তিনি। তবে সন্তানদের কিভাবে মৃত্যু হয়েছে সে ব্যাপারে বাবা হিসেবে তাকে ভুল তথ্য দিয়েছেন জেসমিন। আর থানা হেফাজতে আসার পরও জেসমিন সুস্থ স্বাভাবিক আছেন বলে জানায় রামপুরা থানা পুলিশ। সে স্বাভাবিক আছে, সে স্বাভাবিক আছে, রাত্রের খাবার খেয়েছে, সকালের খাবার স্বাভাবিক। সে দুই সন্তানকে কি জেসমিন একাই হত্যা করেছেন? আর তা করে থাকলে পেছনের রহস্য কি তা জানতে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে জেসমিনকে। যে বাচ্চা দুটো মারা গেছে ওর বাবা কালকে আমাদের থানায় এজাহার দিয়েছে। 9:45টার দিকে আমরা মামলা রুজু করেছি। মামলায় সে তার ওয়াইফ মিসেস মাহফুজা মালেক জেসমিন একাকী আসামি করেছে। সে যেসব তথ্য দিচ্ছে এটার সাথে অন্য কোনো কিছু আছে কিনা এটা বিস্তারিত তদন্তের বিষয়। আমাদের কাছে রিমান্ডে আসলে আমরা এটা আনে তাদেরকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করবো তাকে। সোমবার বিকেলে একে একে দুই সন্তানকে হত্যা করার পর তারা অসুস্থ এমন কথা বলে হাসপাতালে পাঠান তাদের মা। অথচ আগেই তাদের মৃত্যু হয়েছে এমনটি নিশ্চিত হয়েছিলেন জেসমিন। ময়নাতদন্তের প্রতিবেদনে দুই শিশুকে আঘাত করে হত্যা করা হয়েছে জানানোর পর বুধবার জামালপুর থেকে জেসমিনকে গ্রেপ্তার করে র্যাব। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই তাদের হত্যা করা হয়েছে জেসমিনের এমন দাবি নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তদন্ত সংশ্লিষ্টদের মনে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।